হজ ব্যবস্থাপনা নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সহ সংশ্লিষ্টরা। বৈঠকে যাত্রা থেকে শুরু করে দেশে ফিরে আসা পর্যন্ত হজ যাত্রীদের যাতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হজের বিষয় নিয়ে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না বলে জানান ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। মিটিংয়ে আমাদের প্রধানমন্ত্রী নির্দেশ প্রদান করেছেন কিভাবে হাজিদের খেদমত করতে হবে, কীভাবে আল্লাহর মেহমানদের খেদমত করতে হবে। হাজিরা আল্লাহর মেহমান, ইনশাআল্লাহ আল্লাহ সব ব্যবস্থা করবে, কোনো জটিলতা হবে না ইনশাআল্লাহ। বলে আছে যদি আপনারা কিছু কমেছে, হাজিদের জন্য কমেছে। ফ্লাইট 17 তারিখে রাত্রে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবে। এদিকে মালয়েশিয়া সফর থেকে দেশে ফিরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আলোচনার বিষয়বস্তু অবহিত করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার ধরে রাখতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে সরকারের পক্ষ থেকে। আমাদের আলোচনা হয়েছে কিভাবে আমরা বিদেশে যাওয়া প্রক্রিয়াটাকে আরও স্বচ্ছ করতে পারি, বিশেষত মালয়েশিয়ায় যারা কাজ করতে যাচ্ছেন তাদের জন্য অভিবাসন ব্যয় কমিয়ে আনতে পারি। ওনাদের একটি বিশেষ পরিকল্পনা রয়েছে টেকনোলজি নির্ভর এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারের মাধ্যমে নতুন প্ল্যাটফর্ম তৈরি করা, যার মাধ্যমে ওনারা শুধু বাংলাদেশ না বিশ্বের প্রতিটি দেশ থেকে শ্রমিক নিয়ে যাবেন তাদের দেশে। যেহেতু এটা শুধু বাংলাদেশ না সব দেশের সাথে সম্পর্কিত মালয়েশিয়ার একটি সিদ্ধান্ত, সেখানে আমরা বলেছি আমাদের মূল উদ্দেশ্য এর মাধ্যমে যেন বাংলাদেশ থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় স্বল্প খরচে শ্রমিকরা বিদেশে যেতে পারেন সেটি যেন ওনারা নিশ্চিত করেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। কিছু আগে মালয়েশিয়া খুব সংক্ষিপ্ত একটি